আপনার কি বেশি লাগছে? পা ভেঙে ফেলে এখন জিজ্ঞেস করতেছেন বেশি লাগছে কিনা? আর আমি কি আপনার ধাক্কা দিয়েছি সাইকেল দিয়ে? আপনি তো নিজে থেকে এসে পড়লেন। আপনি দেখতেছেন আমার পা ভেঙে গেছে? আপনার তো চোখ নাই, চোখ থাকলে ঠিকই দেখতেন। আচ্ছা আপনি একটা কাজ করেন, আমাকে একটু কোলে করে টিনা আপার বাসায় দিয়ে আসেন। আপনার কি মাথা খারাপ হয়েছে? আমি আপনাকে কোলে নিব কেন? আপনি সুন্দর করে হেঁটে বাসায় যান তো। শোনেন রানা, মানুষের মন ভাঙলেও এত কষ্ট হয় না যত কষ্ট হয় পা ভাঙলে। আমি এখন কি করব? আপনি তো কোলে নেবেন না, মানাই করে ফেলছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করেন, আমাকে সাইকেলে করে টিনা আপার বাসা পর্যন্ত দিয়ে আসেন। ও তার মানে আপনি কোনো ব্যথা পান নাই? এতক্ষণ ব্যথা পাওয়ার অভিনয় করছেন না? কই আপনার ব্যথা কই? ব্যথা আছে তো, কিছু কিছু ব্যথা চোখে দেখা যায় না, যেমন ধরুন পায়ের ব্যথা কিংবা মনের ব্যথা। মনের ব্যথা তো চোখে দেখা যায় না, অনুভব করতে হয়। এই নামেন তো, নামেন সাইকেল থেকে। আমি পায়ের ব্যথা যদি পঙ্গু হয়ে যাই না, সারা জীবন আপনাকে অভিশাপ দিব। আপনার সব মিথ্যা অভিশাপে আমার কোনো ক্ষতি হবে না। ওস্তাদ, রে কি অবস্থা? ওস্তাদ আজকে আপনারা তো খুশি খুশি লাগতেছে কেন? তোরা কি প্রত্যেকবার বলতে হইব যে চিঠি আসলে আমার খুশি খুশি লাগে, নাকি তুই চাস আমি মুখ গুমরা করে বসে থাকি? না না, আমি জীবন হচ্ছে চাই না আমার ওস্তাদ মুখ গুমরা করে থাক। তাহলে জিজ্ঞাসা করছ কেন সবসময়? কাকা সালাম আলাইকুম। সালাম। আপনার ছেলে চিঠি পাঠাইছে। আমার নাম আয়েশা জাহান। আমার বর্তমান ঠিকানা টিনাদের বাড়ি, পোস্ট অফিস, গলাচিপা। জানি আপনার নাম, আমারও বলেন। জানেন যখন আমার চিঠি দেন না কেন? চিঠি আসলে তো পৌঁছে দিতে হবে। আমার মনে হয় আমার চিঠিটা আসছে, একটু এইখানে দেখেন তো। আমার মনে হয় এই চিঠিগুলোর মধ্যে আমার চিঠি আছে। আরে চিঠি আসলে তো আমি পৌঁছাই দিতাম। দেখেন না একটু এখানে, এইদিকে একটু দেখেন। আসলে ও চিঠি আসে নাই এখনো? আসলে আমি পৌঁছে দিব, জান। ও মা, আপনি আমাকে জান বলে ডাকতেছেন কেন? অপরিচিত অজানা একটা মেয়েকে জান বলে ডাকা ঠিক কেমন শোনায় না? আপনাকে আমি জান বলি নাই, যাইতে বলছি। ও, আচ্ছা চিঠিটা আসলে পাঠাই দিন। হ্যাঁ এই এই কি করতেছেন আপনি? আপনার কাজ কমে দিচ্ছি। আরে কাজ কমাইতেছেন না কাজ বাড়াইতেছেন? যাইতে বলছেন এখান থেকে, যান। আমারও জান জান বলতেছি। কই আর চিঠি কই? চিঠি তো দিলেন না। কি বলেন আপনি এসব? কিসের চিঠি দিব? আমার তো মনে হয় চিঠি আসছে, কিন্তু আপনি আমাকে দিচ্ছেন না। আরে চিঠি তো আসতে হবে। কে দিবে চিঠি আপনাকে? কেন আপনি দিবেন? আমি আপনাকে কেন চিঠি দিব? আপনি ডাক পিয়ন, আপনি চিঠি দিবেন। আপনি কি ভাবছেন আমি আপনার হাতে লেখা চিঠি যাচ্ছি? আমার চিঠি আসবে সেইটা দিবেন। আচ্ছা ঠিক আছে, চিঠি আসলে আপনার বাড়ি থেকে পৌঁছাই দিব। আপনি এখন জানতো আমার দোকানে বিরক্ত করবেন না। চিঠি দেওয়ার মন চাইলে চিঠি তো দেওয়াই যায়। আচ্ছা, যাই হোক, আপনি আবার ভাইবেন না আমি আজের এক আলাপ করতে আসছি। মোবাইল করব, নাম্বার তুলেন। ঠিক আছে, নাম্বার বলেন। নাম্বার বলেন, লেখা আছে হাতে, দেখে বলেন। আপনি দেখেন। ও এগুলাই করেন না? দোকানে সুন্দরী মেয়ে আসলে তাদের হাত ধরে বসে থাকেন। আপনি বলেন। তাই তুই দেখ তো পড়তে পারোস কিনা। 017 এরপর কাউয়া ঠ্যাং বগা ঠ্যাং বুবু দিলা। তারপর টুক তো আমিও বুঝতেছি না। আচ্ছা আপনার পছন্দের নাম্বার গুলো তুই লেখেন। কি বলেন এসব? ফাইজলামি করতে আসছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার মোবাইল নাম্বারটাই দেন। এই আপনি সত্যি করে বলেন তো দোকানে কেন আসছেন? আপনার দেখতে আইছি। তুই আর রানাভার কাছ থেকে কতদিন লুকাবি? বলে দিলেই পারিস, বলে দে না, অনেক হয়েছে। আমিও সেটাই ভেবেছি, রানাকে সবকিছু খুলে বলবো। দুইটা কথা সবসময় ঘুরায় পেঁচায় কইতে হয়। একটা হচ্ছে রোগের কথা, আরেকটা হচ্ছে বিয়ের কথা। শুনুন, ডাক্তার কিন্তু রোগীকে কোনো সময় রোগের কথা সরাসরি বলে না, বলে হচ্ছে অভিভাবক কিংবা আত্মীয় স্বজনের কাছে। ঠিক তেমনি বিয়ের কথা পাত্রপাত্রীরা বলতে একটু লজ্জা পাবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেটা কে বলবে? মুরব্বীরা বলবে, বুঝছো? খুব পাকটা মোটা কথা শিখছস না? শোনো, আমাদের তো আব্বা আম্মা নাই। ছোটবেলা থেকে তুমি আমারে আদর যত্ন ভালোবাসা দিয়ে বড় করছো, কখনো আব্বা আম্মা অভাবটা বুঝতে দাও না। এখন তুমি বড় হইছো, তোমার বয়স হইতাছে, তুমি যেহেতু নিজের মুখে বিয়ের কথাটা বলতেছো না, তো সেক্ষেত্রে লজ্জা শরমের মাথা ভেঙে তো আমাকেই বলতে হবে। আমিই তোমার মুরব্বী, আমিই তোমার ছোট বোন। এখন বিয়ের বিষয়টা আমাকেই ভাবতে দাও। এই ধরো ঘরে একটা ভাবি আসলো, আমাকে মায়ের মতো ভালোবাসলো, মজার মজার রান্না করে খাওয়ালো, আমার একটা গল্প করার সাথী হলো নাকি? এসব পাকনা পাকনা কথা তোর কে বলছে? রান্না বান্নার কথা বলতেছিস? তোর রান্না তো খুব ভালো হয়, তুই তো আমার 10 বছর রান্না করে খাওয়াতে পারবি। ওই রকম হইব না, তুমি বিয়ে করবে না তাই বলে কি 10 বছর আমিও বিয়ে করবো না? নাই শুনো, ঘরে ভাবি আইবো, তোমারে আর ভাবিরে দরকার হয় একসাথে সারা জীবন রান্না করে খাও। তাও তুমি বিয়েটা করো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। যাবি না? খাইতাস। আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো? এখানে বলতে চাচ্ছি না, একটু নিরিবিলি কোথাও বসে বলি, সময় হবে? আমি এখন সময় দিতে পারবো না, মুক্তারে নিয়ে খালাদের বাড়িতে যাইতেছি। না ভাই, আমি একা একা যাইতে পারবো, তোমরা কথা কও। আচ্ছা আপনি আমাকে দেখলে এরকম পালিয়ে পালিয়ে বেড়ান কেন? কেন ডাকছেন এখানে সেটা বলেন, আমার অনেক কাজ আছে। কাজ তো থাকবে, কাজ থাকবে, চিঠি থাকবে, পোস্ট অফিস থাকবে, কিন্তু আমি তো সারা জীবন এখানে থাকবো না। মানে?
আচ্ছা আপনার কি মন বলে কিছু নাই? কাউকে পছন্দ করেন না, প্রেম করেন না, কাউকে ভালোবাসেন না? অবশ্যই বাসি, আমার প্রেমিকা আছে। ও, প্রেমিকাও আছে। কি নাম তার? আপনাকে কেন বলবো? আপনি না বললেও কিন্তু আমি জানি আপনার প্রেমিকা আমি। কি বলেন এসব? আচ্ছা আপনি বিশ্বাস করছেন না তো আমার কথা? আপনি আমাকে চিঠি লিখেছেন, এই দেখেন এই চিঠি। কেন আমি আপনার চিঠি কেন দেখবো? দেখেন আপনি আমাকে আর ডাকবেন না। সূর্য, তুমি তোমার মিতালিকে চিনতে পারছো না? এই চিঠি তুমি আমাকে পাঠিয়েছো। আপনি? আমি সেই নারী যাকে তুমি চিঠি পাঠাতে, গিফট পাঠাতে, গোলাপ ফুল পাঠাতে। তুমি মিতালি? তুমি আমাকে এতদিন বলো নাই কেন? ওকে না চিনে তোমার সাথে কত খারাপ ব্যবহার করছি। আপনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, এর জন্যই আমি আপনার উপর খুশি হয়েছি। একটা মেয়ে আপনাকে এত পছন্দ করে, আপনার পিছনে ঘুরঘুর করে, তারপরও আপনি তাকে পাত্তা দেন, নিজের প্রেমিকার জন্য অপেক্ষা করেছেন। এর জন্যই আমি আপনাকে এত ভালোবাসি। তোমাকে না দেখে তোমাকে যে কত ভালোবাসছি আমি। আচ্ছা তুমি এটা কি বললা? তুমি যদি আমার সাথে দেখা করতে আসো তাহলে আগে কেন পরিচয় দিলা না? পরিচয় যখন দিলা তাহলে আর কয়েকটা দিন থেকে যেতেছো না কেন? আমাকে যেতে হবে, আমার আরো কিছুদিন থাকার কথা ছিল। ভাইয়া হঠাৎ করে খবর পাঠালো, বললো কালকে ভোরেই রওনা দিয়ে দিতে হবে। আমি আবার আসবো। তুমি যদি আমাকে আগে পরিচয়টা দিতা আমি তো কয়েকটা দিন তোমার সাথে ভালোভাবে কাটাতে পারতাম। আমি ফিরে আসবো, তোমার জন্য ফিরে আসবো। তুমি শহরে চলে গেলে আমাদের যোগাযোগ হবে কিভাবে? ভাইয়ার ফোন আছে না, সুযোগ পেলে আমি আপনাকে মিসড কল দিব, আপনি আমাকে ফোন করবেন। আয়শা, আমি কিন্তু তোমার অপেক্ষায় থাকবো। এগুলো কি ভক্ত ঘৃণা হচ্ছে? এই এলাকার লোকজন যদি এখন জানতে পারে যে আমার ছোট বোন একটা ছোট লোক গরিব ডাক পিয়নের সাথে প্রেম করে, তাহলে আমার মান সম্মান কিছু থাকবে? আগামী 7 দিনের মধ্যে আমি তোর বিয়ের ব্যবস্থা করব। ভাইয়া চুপ, একদম কথা বলবি না। আয়েশা, আপা, আপনি তো কিছু জানাইলেন না। আয়শার সাথে আপনার কথা হয়েছে? না ভাই, কারোর সাথে যোগাযোগ করতে পারিনি। আপা, আমার মনে হয় আয়শার কোনো বিপদ হয়েছে, আমার শহরে যেতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি আয়শাদের বাসা? ওরা তো এখানে থাকতো, কিন্তু এখন তো আর থাকে না, সপ্তাহখানিক আগে চলে গেছে। আয়েশারা তো এখানে ভাড়া থাকতো, ওরা চলে গেছে, এখন এই বাসায় আমি ভাড়া উঠছি। আচ্ছা, ও কোথায় গেছে এটা বলতে পারেন? বোনকে নিয়ে কি একটা ঝামেলা হয়েছিল, ওর ভাই সবকিছু নিয়ে ঢাকায় চলে গেছে। ও ভাইয়া, আশা পাল্লকে দেখা হয়েছে? আরে দেখা হয় নাই, কে? ওরা বাসা বদলে ফেলাইছে। হ্যাঁ, তুমি মন খারাপ করো না। তুমি দেখো আয়শা আপা তোমার ঠিকই কল দিবে, তোমার ঠিকই চিঠি দিবে।